আমার ঘরবাড়ির অবস্থা দেখলে তোমরা পাগল হয়ে যাবা। আমি তো কোথাকার কোন সাই দেখছো, খাটের ওপর আর একটু জায়গা আছে, এই তাকের সব জিনিস নামানো হয়েছে। মিস্ত্রিতে কাজ করছে, দেয়ালগুলো সব পরিষ্কার করছে। এই যে টিভি ক্যাবিনেটও সব একদম নামানো। এবার ঝেড়ে পুছে আমাকে সব গুছাতে হবে। বুঝতে পারছো আমার অবস্থাটা? নিজেদের সাজতে তো ভালোই লাগে, ঘর দুয়ার পূজার আগে যদি নোংরা থাকে তাহলে কি আর মানায়? তো এই যে আমি একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এগুলো সব নতুন জামা কাপড়। আর এই দিকে দেখো, এখানে তোজোকে পড়াতে বসে মিস, তার জন্য আমি কিন্তু বইগুলো এখানেই রাখি। কোথায় খোঁজাখাজি করবে ছোট মানুষ, তার জন্য এখানেই রেখে দিই। আর দেখো এইদিকে টিভি ক্যাবিনেটটাও আমি সুন্দর করে মুছে টুছে সাজিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপর আমাদের এসি রুমে তো প্রচণ্ড ধুলো হয়, ওটা মিস্ত্রি সবার আগের দিন মানে প্রথম দিন পরিষ্কার করেছে। তো তাক তো আর উনি সাজাবে না, সেই তো আমারে সাজাতে হবে। তো সেই আমি তাকগুলো আবার পরিষ্কার করে সাজিয়ে ক্লান্ত হয়ে সারা রাত ঘুমিয়ে উঠে সকালবেলা এনার্জি নিয়ে আবার বেরিয়ে পড়েছি। দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু বৃষ্টিতেও তো ভালো মন্দ শুধু খেতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করলে তো আর হবে না, গিয়ে আজ বাজার গিয়ে বাজার করে আনতে হবে। তো যাই হোক, তোজোকে স্কুল থেকে নিয়ে, তোজোর পরীক্ষা চলছে অনেক সকালেই, মানে 10টার মধ্যে ছুটি হয়ে গেছে। তোজোকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা বেঙ্গলি বাজার দিয়ে আমি মাছ আনি বেশিরভাগ। আমাদের মিহিজাম বাজারের মাছ অতটা ভালো পাই না, মন থেকে ভালো লাগে না। তো চলে গেছি দেখো বাজারে। আর বাজারে কিন্তু গেছি মুষলধারে বৃষ্টি, তো বাজারটা একটু দেখাবো তোমাদের। আর দেখো বৃষ্টির মধ্যে আমাদের চিত্তরঞ্জনের রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, বললে হবে না। রেলের যে রাস্তাঘাটগুলো না দারুণ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর কিন্তু সবসময় কাজ হতে থাকে। তো যাই হোক, চলে এসেছি বাজারে। মাছ তো নিলাম, কী কী মাছ নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে লোকজন বেশি নেই মাছ বাজারে, তো আমার মতো পাগল মাছ খাওয়ার জন্য চলে এসেছি বাজারে বৃষ্টির দিনে। মানে বৃষ্টির দিনে কী বলো তো, সকাল সকাল দেখছি আমার বরগুলো মানে জব করছে মুখে, বৃষ্টির মধ্যে ভোলা মাছ ভাজা হলে ভালো হতো, ভোলা মাছ ভাজা হলে ভালো হতো। তো চলে গেছি দৌড়ে ভোলা মাছ আনতে। যাই হোক, হ্যাঁ, তো দেখো কী কী মাছ এনেছি সেটা একটু দেখাবো। আর বৃষ্টির সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও দিচ্ছে। এখানে এই যে ডিমবালা ভোলা মাছ, কিন্তু বেশি বড় ভোলা না, ছোট ভোলা, লোটে মাছ। আর মাছের তেলটা কাতলা মাছ কিন্তু খুব সুন্দর বললো, পুকুরের কাতলা, ভগবান জানে কিসের কাতলা। আর এর পাগলামি দেখো, বুট আর হ্যাঁ কি বুট না মোজা হ্যান্ড গ্লাভস পরে পাগল কি করছে, আর জেরি ওর পাগলামি দেখছে বসে বসে। তো রান্নাবান্নাটাও করে নিচ্ছি, রান্না করতে করতে অনেক কাজও করে নিয়েছি। নিচে গেছি, নিচে ফুল টুল তুলেছি। তো যাই হোক, দেখো রান্না কি করেছি। এখানে ভোলা মাছের ঝাল, আর হচ্ছে কি এটা কালকে চিকেন রাখা ছিল। আর এটা মা ফ্রিজ খুলে দেখছি কি 2-3 পিস ইলিশ মাছ আছে, তো সেই ইলিশ মাছটা একটুখানি কোনো রকম সেদ্ধর মানে যাই হোক একটু করে নিলাম। আর করে নিয়েছি কাতলা মাছ 4 পিস ভাজা। চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক।